পাঠ ১ শব্দ এর ধরন। আমরা আমাদের কানের মাধ্যমে শব্দ শুনি। আমরা আমাদের কিসের মাধ্যমে শব্দ শুনি? কানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কানের মাধ্যমে শব্দ শুনি। একটি স্টিলের বাটিকে মেঝেতে ফেলো, শব্দ শুনতে পাবে। তুমি যখন কথা বলো তখন মুখ থেকে শব্দ শুনতে পাও। আরিয়ান তার ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠে। সে তার স্কুলে যাবার পথে নানা রকম শব্দ শুনতে পায়। পাখির কাকলি, রাস্তার রিকশার বেলের টুংটাং শব্দ, গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি নানা রকম শব্দ। বন্ধুরা যখন কথা বলে তখন গলা থেকে উৎপন্ন সব রকম শব্দই তুমি চিনতে পারো। বলতে পারো কে কথা বলছে। আমরা যে সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু আছে তা শ্রুতিমধুর। আমরা যে সকল শব্দ শুনতে পাই কোনো সময় বিরক্তিকর লাগে, আবার কিছু রয়েছে শ্রুতিমধুর। শ্রুতি মানে শুনতে মধুর লাগে। শ্রুতি মানে শোনা, এটা মধুর লাগে। এদের মধ্যে সুর আছে, শুনতে ভালো লাগে। যেগুলোর ভিতরে সুর আছে সেগুলো শুনতে ভালো লাগে, যেমন গান, সঙ্গীত। এরকম শব্দ হলো বাঁশির সুর ও হারমোনিয়ামের সুর। সুরগুলো শুনতে ভালো লাগে। কিছু আছে গোলমেলে, সুরহীন, বিরক্তিকর আছে। এরকম শব্দ হলো গাড়ির হর্নের শব্দ, লোহা কাটার শব্দ, কুকুরের ঘ্যাও ঘ্যাও শব্দ। শুনতে খুবই বিরক্ত লাগে, বাজে লাগে। কাজ: সুরযুক্ত সুরহীন শব্দ শনাক্ত করা। পদ্ধতি: ৫ থেকে ৬ জন করে কয়েকটি দলে ভাগ হয়ে যাও। তোমরা যে নানা রকম শব্দ শুনতে পাও তাদের মধ্যে কোনগুলো সুরযুক্ত কোনগুলো সুরহীন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করো। আলোচনা থেকে পাওয়া সুরযুক্ত সুরহীন শব্দের একটি তালিকা তৈরি করো। দলের একজন শ্রেণীতে উপস্থাপন করো। শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন, সকল শব্দেরই একটা উৎস আছে। সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন, সকল শব্দেরই একটা কি আছে? উৎস আছে। সকল শব্দেরই কি আছে? উৎস আছে। শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয়। শব্দ কোনো না কোনো কিসে উৎপন্ন হয়? উৎসে উৎপন্ন হয়। উৎসে উৎপন্ন হয়। শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎস কি। শব্দের শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎস কি। যেমন ঘেউ ঘেউ শব্দ শুনলে না দেখে আমরা বুঝতে পারি কুকুর শব্দ করছে। হ্যাঁ, টেলিফোন উঠালেই আমরা কণ্ঠস্বর শুনে বুঝতে পারি অপর প্রান্তে কে কথা বলছে। আমাদের কিন্তু প্রতিটা শব্দের সুর আমাদের কাছে কিন্তু পরিচিত। পাঠ ২ থেকে ৩ শব্দের উৎপত্তি। কিভাবে শব্দ উৎপত্তি হয় সেই বিষয়। কোথায় থেকে? শব্দ এক প্রকার শক্তি। শব্দ এক প্রকার কি? শক্তি। এক প্রকার শক্তি কোনটিকে বলা হয়? শব্দকে। এক প্রকার শক্তি কোনটিকে বলা হয়? শব্দকে। যা আমাদের কানে শ্রবণে অনুভূতি জন্মায়। আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায় কোনটা? শব্দ। আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায় কোনটা? শব্দ। এখানে আমরা কিছু কাজ করব, যা থেকে বোঝা যাবে শব্দ কিভাবে উৎপন্ন হয়। তোমাদের স্কুলে ঘন্টা যখন বাজানো হয় তখন তা স্পর্শ করে দেখো। ঘন্টাটি যে কাঁপে তা কি অনুভব করতে পারো? কাজ: শব্দের উৎপত্তির কারণ জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি ধাতব পাত্র, কিছু দড়ি বা একটি লাঠি। পদ্ধতি: ধাতব পাত্রটি স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র হতে পারে। দড়ির সাহায্যে সুবিধাজনক স্থানে ঝুলিয়ে দাও, যেমন ঘন্টাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে এটা যেন কোনো কিছু স্পর্শ না করে। হ্যাঁ, এবার লাঠি দিয়ে পাত্রটিকে আঘাত করো। তোমার হাতের আঙুল দিয়ে পাত্রটি আলতোভাবে স্পর্শ করো। তুমি কি পাত্রের কম্পন টের পাচ্ছ? মানে পাত্রগুলো কাঁপছে দেখবা। লাঠি দিয়ে পাত্রটিকে আবার আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে পাত্রটিকে শক্ত করে ধরে রাখো। এখন
কি শব্দ শুনতে পাচ্ছ? না, শব্দ শোনা যায় না। পাত্রটি আবার আঘাত করো, শব্দ শুনতে পাবে। শব্দ বন্ধ হয়ে গেলে পাত্রটি স্পর্শ করো। এখন কি পাত্রটি কাঁপছে? না, কাঁপছে না। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।